একসময় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছিলেন ত্রিপুরা পুলিশে ৯১৬ জন কনস্টেবল নিয়োগ হবে। কিন্তু এখন বড় প্রশ্ন, এরপর আর কোনো নতুন আপডেট কেন নেই? এই নিয়োগটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? চলুন পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিই। দেখুন, প্রথমে আমরা যেটা জানি, সরকারিভাবে একসময় বলা হয়েছিল ত্রিপুরা পুলিশে ৯১৬টি কনস্টেবল পদে নিয়োগ হবে। এই খবরটা সামনে আসার পর অনেক যুবক যুবতী কিন্তু প্রস্তুতি শুরু করে দেয়। বিশেষ করে রানিং, রাইটিং প্রিপারেশন এবং ফিজিক্যাল ট্রেনিং সব কিছু শুরু হয়েছিল। তো বর্তমানে কী পরিস্থিতি দেখুন, এখনও পর্যন্ত এই নিয়োগ নিয়ে কোনো অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হয়নি। কোনো এক্সাম ডেট বা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়নি, মানে বিষয়টি এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। দেখুন, সামনে কিন্তু বিধানসভা নির্বাচন আসছে। সেই বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু সেটা পাবলিশড হবে। তো ৯১৬ জন কনস্টেবল হয়তো বা ভ্যাকেন্সি বাড়তে পারে বা কমতে পারে। কমার তো সম্ভাবনা নেই, হয়তো বা বাড়তে পারে কিছু ভ্যাকেন্সি। সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই, কিছু মাস আগেই কিন্তু নোটিফিকেশান আউট হবে। তো এখন অনেকেই জানতে চাইছেন সরকার হঠাৎ চুপ কেন? দেখুন, এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এবং ভ্যাকেন্সি ফাইনালাইজেশন এবং অ্যাপ্রুভাল প্রসেস। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্পষ্ট কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি। এই যে ৯১৬ জন কনস্টেবল, সেটা কিন্তু আজকে থেকে প্রায় ১-১.৫ বছর আগে কিন্তু বলা হয়েছিল যে নিয়োগ হবে ত্রিপুরা পুলিশে ৯১৬ জন কনস্টেবল। যখন যে এখন যারা পুলিশ কনস্টেবল পাসিং আউট হয়েছে, তাদের নেওয়া ট্রেনিং সময়ে কিন্তু কথাটা বলা হয়েছিল। তো একটা বিষয় ক্লিয়ার এখানে, ত্রিপুরা পুলিশে কিন্তু ম্যান পাওয়ার কিন্তু সবসময় প্রয়োজন হয়। তাই এই নিয়োগটা ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কবে আসবে, কত পোস্ট নিয়ে আসবে, এগুলি এখনও নিশ্চিত নয়। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা, অনেকেই অপেক্ষা করে থাকে নোটিফিকেশান আসলে পড়া শুরু করব। এটা একদম ভুল চিন্তা। যারা আগে থেকে প্রস্তুতি নেয় তারাই শেষ পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়। তাই এখন থেকে শুরু করুন রানিং, জিকে বা রাইটিং প্রিপারেশন। এই ভিডিওতে দেওয়া তথ্য পূর্বের ঘোষণা ও বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কিন্তু তৈরি। অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। তো আপনাদের কি মনে হয় ৯১৬ জন ভ্যাকেন্সি শীঘ্রই বের হবে? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।